They have a shame on them because why they eat cigarette on juniors? What should we learn from this generation? What should we learn from this society? They are having cigarette. Who eats cigarette? The beside person also injured by their health issues. আপু তোমার ভিডিও দেখে আমার ইংলিশ কনফিডেন্স 3 গুণ বেড়ে গেছে। তুমি প্রথম সেন্টেন্সেই বলেছো They have a shame on them. They have a shame on them. তুমি হয়তো বলতে চেয়েছো তাদের লজ্জা হওয়া উচিত। বাট এটার ইংরেজি হলো they should be ashamed. তারপরে তুমি বলেছো Because why they eat cigarette on juniors? Because why they eat cigarette on juniors. তারা কেন ছোটদের সামনে সিগারেট খাবে এটা হয়তো তুমি বলতে চেয়েছো, কিন্তু সিগারেট তো আপু খাওয়ার জিনিস না, সিগারেট হলো টানার জিনিস। So you should say, why do they smoke cigarette in front of juniors? What should we learn from this generation? What should we learn from this society? What should we learn from this generation? What should we learn from this society? আমরা এই জেনারেশন থেকে, এই সোসাইটি থেকে কি শিখব? আপু কিছু শিখি না শিখি, তোমার মতো কনফিডেন্টলি ইংলিশ বলা অবশ্যই আমাদের সবাইকে শিখতে হবে যদি আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই। We must learn to speak English confidently like you. তারপরে তুমি বলেছো they are having cigarette. They are having cigarette. No, having cigarette হয় না। You should say they are smoking cigarette because cigarette তো খাওয়ার জিনিস না, সিগারেট হলো টানার জিনিস। মনে রাখতে হবে, ঠিক আছে? Who eats cigarette? The beside person also injured by their health issues. Who eats cigarette beside person also injured by their health issues. So why they are making other health issues? এই জায়গাটা খুবই গোলমেলে হয়ে গেছে আপু। সম্ভবত তুমি বলতে চেয়েছো যে যারা সিগারেট খায়, যার পাশে দাঁড়িয়ে খায়, তারাও ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্যের দিক দিয়ে, তাই না? তো এইটা ইংরেজিতে বলতে হবে those who smoke cigarettes and those who stand beside them while they smoke both suffer health damage. তারপরে তুমি বলেছো So why they are making other health issues? They don't have any exact logic to talk about this independence on them. they don't have any exact logic to talk about this independence on them. এই সেন্টেন্সগুলো খুব গোলমেলে, বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে। তবুও আমি যতদূর বুঝতে পারলাম তুমি সম্ভবত বোঝাতে চেয়েছো এদের মুখে স্বাধীনতার কথা মানায় না। যদি এটাই হয় তাহলে এটার ইংলিশ হবে it doesn't suit them to talk about freedom or the independence. যাই হোক আপু, স্বাধীনতার কথা বাদ দাও, আগে ইংরেজিতে ভয় কাটিয়ে তোমার মতো আমরা কিভাবে কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবো সেটা আমাদের শেখা খুবই জরুরি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই মেয়েটা দারুণ একটা কাজ করেছে, সে নির্ভয় ইংলিশে কথা বলেছে, আর এটাই ভাষা শেখার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ভুল করো না করো, কিন্তু কথা বলা চালিয়ে যেতে হবে। তাই যদি ইংরেজি ভালো করতে চাও তোমরা ভয় পেও না, এই মেয়েটার মতো বলো, এবং ভুল ঠিক কিভাবে এটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় নিজেই দেখতে পাবে। সো স্টে টিউনড।